আয়ুর্বেদের মত অনুযায়ী সমস্ত রোগের মূল কারণ জঠরাগ্নি শান্ত হয়ে যাওয়া, অর্থাৎ হজম শক্তি দুর্বল। হজম শক্তি যদি দুর্বল হয় তাহলে আমরা যাই খাই না কেন সেটা ঠিক মতো ডাইজেস্ট হয় না। ডাইজেস্ট না হলে শরীরে অ্যাবজর্বেশন ঠিক মতো হয় না, আর অ্যাবজর্বেশন ঠিক মতো না হলে গোটা শরীরের যে পরিচালন প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ঠিক মতো চলতে গেলে যা যা লাগে সেগুলো শরীরের ঘাটতি হয়। সেই ঘাটতির জন্যে হয় রোগ, আর সেই ঘাটতি মেটানোর জন্য আমাদের নিতে হয় ফ্যাক্টরিতে তৈরি বিভিন্ন রকম কেমিক্যাল ট্যাবলেট, যেটাকে আমরা বলি চিকিৎসা। কিন্তু সেই চিকিৎসা না করেও আমরা কিন্তু শরীরকে সুস্থ রাখতে পারি যদি আমাদের জঠর অগ্নি অর্থাৎ হজম ক্ষমতা ঠিক থাকে। এই হজম ক্ষমতাটা কি এটা আমরা অনেকেই বুঝি না, এর লক্ষণ কি তাও আমরা জানি না, কমলে কি হয় সেটাও আমরা আগাম জানি না, এবং কি করলে আমরা সম্পূর্ণ এটাকে আবার ফিরিয়ে আনতে পারি খুব সহজেই সেটাও আমাদের জানা নেই। আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যারা সুস্থ থাকতে চান, যারা অসুস্থ হয়েছেন পুনরায় সুস্থ হতে চান, তারা সবার প্রথম উচিত তাদের হজম শক্তি কিভাবে বাড়বে সেটার উপরে কাজ করা। সমস্ত রোগের মূল তো এটাই। তাহলে আজকের ভিডিওটা হবে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে রোগেই ভুগছেন সমস্ত রোগের মূল কিন্তু ওই একটা। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকম ধরনের আরো ভিডিও আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা রোজ দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, খুব বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন আপনারা কি সমস্যায় ভুগছেন এবং আপনারা ডাইজেশন ঠিক করার জন্য কতটা আজকের ভিডিও থেকে ব্যাপারটা বুঝলেন। তাহলে চলুন শুরু করা যাক যে হজম শক্তি কমে গেল কেন, এর লক্ষণ কি কি, আর হজম শক্তি কমে গেলে শরীরে কি কি সমস্যা হতে পারে, আর লাস্টে বলবো সমাধান কি কি। তাহলে পুরো ভিডিওটার সঙ্গে থাকার দরকার, অবশ্যই বেশ আকর্ষণীয় ভিডিও হবে। চলুন শুরু করি। আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হলো হজম শক্তি। আয়ুর্বেদে একে বলা হয় জঠরাগ্নি, বা আধুনিক বিজ্ঞান বলছে ডাইজেস্টিভ ফায়ার। এই অগ্নি ঠিক থাকলে শরীর ভালো থাকে, আর অগ্নি দুর্বল হলেই শরীরে জমে আয়ুর্বেদের ভাষায় আমা, আর আধুনিক বিজ্ঞানের ভাষায় টক্সিন, মানে অপাচ্য জিনিস, যেটা হজম হয়নি সেটা আমাদের শরীরে জ্বলতে শুরু করে। শুরু হয় ছোট ছোট সমস্যা। এই ছোট ছোট সমস্যা ইগনোর করতে করতে একটা সময় বড় এবং জটিল রোগ, যেটা প্রায় প্রাণঘাতী হতে পারে। তাহলে সমস্ত রোগের মূল সেই এক জায়গায় এসেই দাঁড়ালো। আজকের ভিডিওতে আমরা জানবো হজম শক্তি কমে কেন, কিভাবে বুঝবো, কি বিপদ হতে পারে, এবং কিভাবে প্রাকৃতিক ভাবে আবার শক্তিশালী করা যায় এই হজম শক্তি। প্রথমেই বলবো যে হজম শক্তি কমে যাওয়ার কারণ কি, বৈদিক এবং বৈজ্ঞানিক মত অনুযায়ী। প্রথমে আয়ুর্বেদের মত, জঠরাগ্নি কমে যাওয়ার কারণ আয়ুর্বেদ বলছে অতিরিক্ত খাওয়া বা বারবার খাওয়া, অনিয়মিত সময়ে খাওয়া। অনিয়মিত সময় অর্থাৎ সূর্যের নিয়মে না চলা, অধিক রাত্রিতে খাওয়া, ভোরবেলা উঠেই খাওয়া, বায়োলজিক্যাল ক্লক মেনটেন না করা, ঠান্ডা জল, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এগুলো হজম শক্তি কমিয়ে দিতে মারাত্মক ভাবে সাহায্য করে। অতিরিক্ত তেল, ময়দা এবং ভাজাভুজি, এগুলো হজম শক্তিকে কমাতে সাহায্য করে। সাময়িক খুব ভালো লাগে, এটা সত্যি কথা, কিন্তু ভবিষ্যতের অন্ধকার। স্ট্রেস, দুশ্চিন্তা, রাগ আমাদের হজম শক্তিকে দুর্বল করে তোলে। রাতে দেরি করে খাওয়া, এটা আমাদের হজম শক্তি দুর্বল হওয়ার সবচেয়ে বড় কারণ। দিনে ঘুমানো
রাতে জাগা, এটাও হজম শক্তি দুর্বল হওয়ার মূল কারণ। অতিরিক্ত চিনি, দুধ বা দুগ্ধজাত দ্রব্য একসাথে বিভিন্ন খাবারের সঙ্গে এগুলো মিক্স করে যদি আমরা খাই, তাহলে কিন্তু হজম শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটা আয়ুর্বেদের মত, এতক্ষণ বললাম। এবার বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে লো গ্যাস্ট্রিক অ্যাসিড এগুলো কিন্তু আমাদের হজম শক্তিকে কমিয়ে দেয়। গাট মাইক্রোবায়োমের ভারসাম্য নষ্ট হওয়া, অতএব আমাদের অন্ত্রে যে সূক্ষ্ম ব্যাকটেরিয়া থাকে তাদের ভারসাম্য যদি কোনো কারণে নষ্ট হয়, সেই জন্য এবার কেন ভারসাম্য নষ্ট হয় সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আমার আছে, দয়া করে মনে হলে দেখে নেবেন। শরীরে বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইম কমে যাওয়া, অতিরিক্ত অ্যাসিড সেক্রেশন হওয়া, শরীরকে নড়াচড়া কম করানো, অর্থাৎ বেশিক্ষণ বসে কাজ করা, শুয়ে থাকা, লেজিনেস, এগুলো থেকেও হজম শক্তি ধ্বংস হয়। অত্যাধিক স্ট্রেস, সিম্পেথেটিক ডমিনেন্স বেড়ে যায়, ফলে কি হয়, ডাইজেশন বন্ধ হয়ে যায়। যার জন্যই তো আয়ুর্বেদ বলেছিল যে দুঃখ হলে, রাগ হলে, অভিমান হলে খাবার খেতে নেই। আগেকার দিনে আপনারা শুনেছেন সমস্ত পুরাণ যে নথিপত্রগুলো আছে তাতে গোঁসা ঘর বলে একটা ঘর থাকতো, যে রাগ হলে মানুষ গোঁসা ঘরে চলে যেত, খাওয়া দাওয়া বন্ধ। বিজ্ঞানও কিন্তু বলেছে যে আপনার যদি স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন থাকে, সেই সময় যদি খাবার খান, সেই খাবারটা হজম হবে না। তাহলে বুঝতে পারছেন যে হজম শক্তি দুর্বল হওয়ার বৈজ্ঞানিক ও আয়ুর্বেদিক কারণগুলো কি কি। আচ্ছা, এবার আমরা আরেকটু আলোচনা করে নিই, হজম শক্তি যখন কমে গেছে এটা কিভাবে বুঝবো, কি কি লক্ষণ দেয়। প্রথম, হজম শক্তি কমে গেলে প্রথমে খাবার খেলে পেট ভারী অনুভব হওয়া, ঢেকুর ওঠা, পেটে গ্যাস জমে থাকা, খাবার খাওয়ার পর ঘুম পাওয়া, সকালে জিভে সাদা প্রলেপ পড়া, সেটা কিন্তু টক্সিন জমার একটা বড় লক্ষণ। পায়খানা আঠালো বা পুরো পরিষ্কার না হওয়া, পায়খানা করার পর মনের প্রফুল্লতা ফিরে না আসা, যে আমি বিন্দাস পায়খানা করে পেট পরিষ্কার, এই যে ফিলিংস, এটা আপনার ভেতর থেকে আসে, যে সে সিগন্যাল দিল পেট পরিষ্কার। মুখে দুর্গন্ধ, এটা হজম শক্তি কমে যাওয়ার সবচেয়ে বড় প্রমাণ। বুক জ্বালা, অম্বল, অ্যাসিডিটি, এগুলো হচ্ছে মানে জানবেন আপনার হজম শক্তি বা ডাইজেস্টিভ ফায়ার কমে গেছে। খিদে কমে যাওয়া, মাথা ভারী লাগা, শক্তি কমে যাওয়া, এগুলো হচ্ছে হজম শক্তি কমে যাওয়ার লক্ষণ। আয়ুর্বেদ বলছে যেখানে অগ্নি দুর্বল সেখানেই কিন্তু রোগের জন্ম নেয়। আর আমরা কি করছি, আমরা এই সমস্যাগুলোর জন্য একটা ট্যাবলেট খেয়ে সাময়িক আরাম খুঁজছি। সাময়িক আরাম খুঁজতে খুঁজতে এক সময় কিন্তু আমরা বড় রোগে পড়ছি। এবার তো আর বাঁচার রাস্তা নেই, কারণ সুযোগ তো শরীর দিয়েছিল ছোট ছোট সিগন্যালের মাধ্যমে, আমরা সিগন্যালগুলোকে ইগনোর করে গেছি। হজম শক্তি কমে গেলে কি কি রোগ হতে পারে সেটা কি একবার জেনে নেবেন না? হজম শক্তি কমে গেলে দু ধরনের রোগ হয়, এক হচ্ছে তাৎক্ষণিক, আর এক ধরনের হয় দীর্ঘমেয়াদী। তাৎক্ষণিক রোগের মধ্যে পড়ে গ্যাস, বুক জ্বালা, স্লো ডাইজেশন, পেটে হালকা হালকা ব্যথা, খাবার না হজম হওয়া, অতিরিক্ত ঢেকুর ওঠা, পেট ফোলা ভাব, এগুলো হচ্ছে তাৎক্ষণিক। এই তাৎক্ষণিক রোগ হলে আমরা কি করি, বাজারের নাম বলছি না, আমরা সবাই তো এখন ডাক্তার জানি, আর না জানলে ওষুধের দোকানে গিয়ে বলি, ওষুধ দোকানে একটা ওষুধ দেয়, ওষুধ খেয়ে নিই, মনে করি আমি ঠিক হয়ে গেল। সত্যি কি তাই? আপনি ডাইজেস্টিভ ফায়ারটা কমে গেছে, সেটা কি বাড়লো? সাময়িক এখন আপনি আর কষ্ট থেকে মুক্তি পেলেন, কিন্তু পরের দিন তো সাবধান হন। আজকে খেয়েছেন ঠিক আছে, পরের দিন সাবধান হন। সেটা না হয়ে আপনি কন্টিনিউ করে যাচ্ছেন, ফল বড় রোগের সূত্রপাত আপনি নিজেই করছেন। এবার দীর্ঘস্থায়ী কি রোগ হয়? আয়ুর্বেদের মতে এই যে ডাইজেশন ঠিক মতো না হওয়ার জন্য যে শরীরে আমা বা টক্সিন জমা হয়, এর ফলে শরীরে বিভিন্ন রকম মারণ রোগের সৃষ্টি হয়। যেমন আলসারেটিভ আলসারজনিত রোগ, যেমন আইবিএস, আলসার, গ্যাস্ট্রাইটিস, এই ধরনের রোগগুলো কিন্তু একদিন হয় না, দীর্ঘদিন আপনাকে সুযোগ দিয়েছিল
আপনি সেই সুযোগটা বা সংকেতটা বোঝেননি বা ইগনোর করে গেছেন। এর পরবর্তী ক্ষেত্রে এটা হবে কোলাইটিস বা অ্যাসিড রিফ্লাক্স, জয়েন্ট পেন। যে কোনো জয়েন্ট পেনের মূলে কিন্তু লো ডাইজেশন। ত্বকের রোগ, পিম্পল, দাগ, এক্সিমা, আমরা ওপর থেকে লোশন, ক্রিম বহুত কিছু লাগাচ্ছি, কিন্তু ডাইজেশনের দিকটা খেয়াল করছি না। যে কোনো অটোইমিউন ডিজিজ, আপনি সুগার বলুন, অটোইমিউন ডিজিজ বা আপনার ওই রিউমেটয়েড আর্থ্রাইটিস বলুন, সোরাইসিস বলুন, এই ধরনের আরো অনেক অটো ইমিউন ডিজিজ আছে, যে অটোইমিউন ডিজিজের মূল কারণই কিন্তু লো ডাইজেস্টিভ ফায়ার। এটা মাথায় রাখবেন। মাথা ব্যথা, মাইগ্রেন, আমরা মাথা ব্যথার ওষুধ খেয়ে মাথা ব্যথা কমানোর চেষ্টা করছি, কমছেও হয়তো, কিন্তু আপনার রোগের মূল কারণ কিন্তু এটাই, আপনার ডাইজেশন স্লো হয়ে গেছে। ফ্যাটি লিভার যেটা আজকাল ঘরে ঘরে হচ্ছে, সেই ফ্যাটি লিভারের মূল কারণ কিন্তু লো ডাইজেশন, অপচন এবং টক্সিন জমা হওয়া। স্থূলতা, ওজন ক্রমশ বাড়ছে, মানসিক ক্লান্তি, ফগিনেস, এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী রোগের মধ্যে পড়ে। বিজ্ঞানের ভাষায় বলবো গাট মেটাবলিজম এগুলোর জন্য মূল কারণ। তাহলে ছোট্ট একটা ব্যাপার যদি হজম শক্তি আমরা বাড়িয়ে ফেলতে পারি, তাহলে এত রকম রোগের থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি। কিন্তু আশ্চর্য ব্যাপার, আমাদেরকে কেউ বলে না, আমরা বোঝার চেষ্টা করি না। স্বাস্থ্য সঙ্গীত চ্যানেল থেকে আমি প্রতিনিয়ত এটাই মানুষকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা যে যা চিকিৎসা করছেন করুন, চিকিৎসা আলাদা জায়গায়, কিন্তু আপনার শরীরে হজম শক্তি ঠিক না হওয়ার জন্য আপনার শরীরে যে ঘাটতিটা হচ্ছে সেটা ওষুধ দিয়ে কতদিন পূরণ করবেন, ফলে কিন্তু আগামী দিনে বড় বড় রোগ। আপনাকে আপনার সিস্টেমের উপর কাজ আপনাকেই করতে হবে। তাহলে হজম শক্তি বাড়ানোর জীবনশৈলী বা লাইফস্টাইল কি হওয়া উচিত। এবার শেষ আলোচনা, খাবার সঠিক সময়ে করা। খাবার খাওয়ার যে নিয়ম আছে, সেই সময় মতো খাবার খাওয়া খুব দরকার। সূর্য ওঠার পরেই খেতে নেই, সকাল 8টার আগে কখনো সলিড ফুড খেতে নেই, আর সূর্য ডুবে গেলে খাওয়া মানেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দ্বিতীয়ত, সকাল 9টা থেকে 10টার মধ্যে ব্রেকফাস্ট সারুন, দুপুরে 12টা থেকে 1:30টার মধ্যে লাঞ্চ সারুন, আর ম্যাক্সিমাম সন্ধ্যে 7টার মধ্যে ডিনার সারুন। আপনি দেখুন আপনার ডাইজেস্টিভ ফায়ার আস্তে আস্তে ইমপ্রুভ করতে শুরু করবে। খাওয়ার 30 মিনিট আগে পারলে 1 গ্লাস ঈষৎ উষ্ণ জল খান। খাওয়ার পরে 1-1.5 ঘন্টা জল খাবেন না, তাহলে আপনার ডাইজেস্টিভ ফায়ার ভালো থাকে। ঠান্ডা খাবার একদম খাবেন না, ঠান্ডা জলও একদম নয়, ঠান্ডা জল পেটের অগ্নিকে নিভিয়ে দেয়, অতএব পারলে ঈষৎ উষ্ণ জলই খান। খাবার ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খান, তার স্লাইভারি গ্ল্যান্ড থেকে মুখের ভেতরে প্রচুর স্লাইভা বেরোবে, যে স্লাইভা আমাদের ডাইজেশনকে স্মুথ করতে এবং ডাইজেস্টিভ এনজাইম প্রোডাকশনে সাহায্য করে। খাবারের পর অন্তত 10-15 মিনিট হাঁটুন, হজম এনজাইম এতে বাড়ে, গ্যাস কমে। রাতে কখনোই দেরি করে খাবেন না, শুতে যাওয়ার অন্তত পক্ষে 3 ঘন্টা আগে রাতের খাওয়া শেষ করুন। স্ট্রেস কমান, প্রতিদিন অন্তত 10 মিনিট মেডিটেশন, প্রাণায়াম, ফিজিক্যাল এক্সারসাইজ এমন কিছু করুন। এছাড়াও ডাইজেস্টিভ এনজাইমকে বাড়ানোর জন্য বা হজম শক্তিকে বাড়ানোর জন্য প্রাকৃতিক কিছু ভেষজ বলছি, যা হজম শক্তি বাড়ায়, যেমন আদা। ডাইজেস্টিভ ফায়ার বাড়ানোর জন্য খাওয়ার আগে 1 টুকরো আদা আর সামান্য বিট লবণ বা সন্দক লবণ নিয়ে যদি চিবিয়ে চিবিয়ে খান, খাওয়ার এই 15-20 মিনিট বা ম্যাক্সিমাম 8 ঘন্টা আগে, তাহলে আপনার ডাইজেস্টিভ এনজাইম বা জঠরাগ্নি উত্তেজিত হয়। এরপরে খাবার খেলে হজম শক্তি বাড়ে এবং দ্রুত হজম। জিরে জল, 1 চামচ জিরে 1 লিটার জলে ফোটান, ফুটিয়ে ফুটিয়ে যখন ওটা 1 গ্লাস হলো, নামিয়ে নিন, ছেঁকে নিন, ছেঁকে নিয়ে ওই জলটা
যদি খান তাহলে আপনার ডাইজেস্টিভ এনজাইম বাড়ায়। হিং খাবারের সঙ্গে যদি 1 চিমটি বা একটা চালের পরিমাণ যদি হিং আপনি খান তাহলে গ্যাস কমায় এবং এনজাইম বাড়ায়, হজম হতে সাহায্য করে। ত্রিফলা রাতে শোয়ার সময় 1 বা 2 চামচ মানে ত্রিফলা যদি গরম জলের সঙ্গে অল্প একটু গুড় বা মধু, খুব গরম নয় কিন্তু ঈষদুষ্ণ, মধু দিলে ঈষদুষ্ণ জল, গরম জলে মধু দিলে বিষ হয়ে যায়, এটা খেয়াল রাখবেন, দিয়ে যদি আপনি রাতে খেয়ে শুন তাহলে কিন্তু আপনার পেট পরিষ্কার হয় এবং ডাইজেস্টিভ সিস্টেম উন্নত হয় এবং জীবের সর্বদাই কমে। হলুদ অ্যান্টি ইনফ্ল্যামেটরি, গাট লাইনিং সিস্টেমকে ঠিক রাখে, লিভারের কে সুস্থ রাখে এবং জঠরাগ্নি বাড়ায়। লেবু, মধু আর গরম জল সকালবেলা ঘুম থেকে উঠে যদি পাতি লেবু, মধু আর ঈষদুষ্ণ জলে মিশিয়ে আপনি খান তাহলে মেটাবলিজম ভালো হয়, গাট ফাংশন হেলদি হয়। হজম শক্তি বাড়ানোর জন্য বিশেষ আয়ুর্বেদিক কিছু পদ্ধতি আছে, যেগুলো হচ্ছে লাপেট থেরাপি, ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, দীপন, পাচন, এগুলো মাথায় রাখবেন। আর পিপলি, সুঁট, গোলমরিচ, ত্রিকটু চূর্ণ এগুলো যদি আপনি নিতে পারেন তাহলে আপনার ডাইজেস্টিভ ফায়ারকে এরা বাড়াতে সাহায্য করে। রেগুলার জিভ পরিষ্কার করা দরকার আছে, তাতে কি হয় আপনার মানে শরীরের টক্সিন বা কমে, ফলে জঠরাগ্নি বাড়ে। দিনে অন্তত পক্ষে 2 বার ঈষদুষ্ণ গরম জল সিপ সিপ করে খান, জঠরাগ্নি বাড়ে। প্রতিদিন 5 থেকে 10 বার সূর্য প্রণাম করুন, জঠরাগ্নি বাড়বে। অগ্নি ঠিক মানে শরীর ঠিক, আর অগ্নি খারাপ মানে রোগের আগমন। সুতরাং জীবনশৈলীর ছোট্ট কিছু পরিবর্তন, কয়েকটি ভেষজ, এই দুয়ের মিলে আপনার হজম শক্তি আবার আগুনের মতো জ্বলে উঠবে যেমন আগে ছিলেন। তাহলে এইটুকু ছোট্ট নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে তো আমরা অবশ্যই সবাই খুব সুস্থ থাকতে পারি, না? তাহলে চলুন না আমরা ফোকাস করি কি করে আমাদের হজম শক্তি বাড়ে। হজম শক্তি বাড়িয়ে রাখতে পারলেই আমরা ফিট